ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষের ইংরেজি সাবজেক্টের পরীক্ষায় সি পার্টের মধ্যে 17 নম্বরে একটা পোস্টার এবং একটা অ্যাডভার্টাইজমেন্ট আসবে। এই দুইটার মধ্যে যে কোনো একটার আনসার আপনাকে করতে হবে। যারা পোস্টারের আনসার করতে চাচ্ছেন, পোস্টারের একটা ফরম্যাট এই ভিডিওতে শেয়ার করব। সেই ফরম্যাটটি দিয়ে আপনি যে রিলেটেড পোস্টার আসুক না কেন সেই রিলেটেড পোস্টারটা লিখতে পারবেন। এতে করে আপনি সহজেই কিন্তু 10 মার্ক পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমি পোস্টার লেখার নিয়ম এবং একটি ফরম্যাট শেয়ার করব। চলুন শুরু করা যাক। এত কিছু করা আপনাদের পরীক্ষা ভালো যেন হয় বা পরীক্ষাতে পাশ করতে পারেন সেজন্য। এখন যদি ফেল করেন তাহলে এটা কিন্তু আপনার ব্যর্থতা না, এটা আমার নিজের ব্যর্থতা বলে আমি স্বীকার করে নিব। এখানে পোস্টারটা আমি যেটা দিয়েছি, এই পোস্টার দিয়ে আপনি কি কি টপিকের পোস্টার লিখতে পারবেন। প্রথমত ড্রাগ অ্যাডিকশন লিখতে পারবেন, ডিফরেস্টেশন লিখতে পারবেন, তারপর ডেঙ্গু ফিভার, রোড অ্যাক্সিডেন্ট, করাপশান, এনভায়রনমেন্টাল পলিউশন এবং ইভি টিজিং। এই যেগুলো প্রবলেম বেস পোস্টার, এগুলো লিখতে পারবেন। সো একটা ফরম্যাট ব্যবহার করে। এখন পোস্টার লেখার কিন্তু নিয়ম আছে, 3টা নিয়ম অ্যাভেলেবেল রয়েছে। প্রথম যে নিয়ম সেটি হচ্ছে পোস্টার অবশ্যই খাতার 1 পৃষ্ঠার মধ্যে শেষ করতে হবে, কোনোভাবেই যেন পরের পৃষ্ঠাতে না যায়। দ্বিতীয় যে নিয়ম, পোস্টারের প্রধান হেডিং বা স্লোগানগুলো একটু বড় করে এবং ক্যাপিটাল লেটার্সে লিখতে হবে যেন শিক্ষকের চোখে পড়ে। আচ্ছা, এই যে উপরের এইটা কিন্তু হেডিং। এখানে লেটস স্টপ, এবার হচ্ছে প্রবলেমটার নাম, মানে ড্রাগ অ্যাডিকশান ধরে নিচ্ছি পড়েছে, তো লেটস স্টপ ড্রাগ অ্যাডিকশান, এইটা হচ্ছে হেডিং। তো এটাকে বড় হাতের অক্ষরে ক্যাপিটাল লেটার্সে লিখতে হবে এবং একটু বড় করে লিখতে হবে যেন শিক্ষকের চোখে পড়ে। এবং সর্বশেষ নিয়মটা হচ্ছে পোস্টারের ভেতরের পয়েন্টসগুলা সবসময় ভার্ব দিয়ে শুরু করতে হবে। 5টা পয়েন্টস আপনি দিবেন, 5টা পয়েন্টসেরই কিন্তু ভার্ব দিয়ে শুরু করতে হবে, তা না হলে কিন্তু আপনি মার্কস পাবেন না। তাহলে এই গেল নিয়ম। এবার আমি যে পোস্টারটা আপনাদেরকে দেখাচ্ছি, এই পোস্টারের লেখার আরেকটা নিয়ম আছে, সেটি হচ্ছে যে আপনাকে পরীক্ষাতে যে খাতা দেওয়া হবে সেটির 1 পেজ আপনি নেবেন পোস্টার লেখার জন্য। উপরের দিকে লিখবেন যে 17 নং প্রশ্নের আনসার, এরপর পোস্টার চাইলে কিন্তু এখানে লিখে দিতে পারেন। নিচের দিকে আপনি মানে মাঝের সাইডে, মানে পুরো খাতার মাঝে আপনাকে এভাবে 4 কেনি আকৃতির একটা বক্স তৈরি করতে হবে এরকমভাবে। এইটা তৈরি করবেন হচ্ছে পেন্সিল দিয়ে। এই যে বর্ডার রয়েছে এই বর্ডারগুলো পেন্সিল দিয়ে এরকম গাঢ় করবেন, গাঢ় করে যেন দেখতে সুন্দর লাগে সেজন্য গাঢ় করবেন। গাঢ় করার পর এবার আপনি লেখা শুরু করবেন। লেখার মধ্যে প্রথমে উপরে লিখবেন হচ্ছে লেটস স্টপ, এরপর প্রবলেমের নাম। আমি কি বললাম যে ড্রাগ অ্যাডিকশান আসলে ড্রাগ অ্যাডিকশান, যদি ডিফরেস্টেশন আসে তাহলে ওইটা, ডেঙ্গু ফিভার আসলে ডেঙ্গু ফিভার, রোড অ্যাক্সিডেন্ট আসলে ওইটা, করাপশন আসলে করাপশন, এইভাবে কিন্তু দিতে হবে। একটা গুরুত্বপূর্ণ পোস্টার আমাদের সাজেশনে রয়েছে, সেটি হচ্ছে এই যে ছোট ছোট বাচ্চাদের মোবাইল ফোন ইউজ করা নিয়ে একটা জনসচেতনতা বৃদ্ধিমূলক একটা পোস্টার তৈরি করতে বলা হয়েছে। সো ওইটা কিন্তু আপনাকে আমাদের সাজেশন থেকেই পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ, 100% গুরুত্বপূর্ণ বলা যায়। তো ওইটা কিন্তু প্রত্যেকেই পড়ে যাবেন। পোস্টার যেহেতু একদমই শর্ট, মানে এটা মুখস্থ করতে তো অত বেশি প্রবলেম হওয়ার কথা না, তাই না? তারপর আমি এখানে বাংলা দিয়ে দিয়েছি। সো এবারে খেয়াল করে দেখুন, এখানে বি অ্যাওয়ার, তারপর স্টে সেফ, এরপর আবার দেওয়া আছে একটু। এবার এতটুকু লিখলেন, লেখার পর এবার 5টা পয়েন্ট লিখতে হবে। কি বললাম যে প্রথমে আপনাকে ভার্ব দিয়ে শুরু করতে হবে। তাহলে এখানে প্রথম যেটা দেওয়া আছে এখানে বাংলা মিনিং দেওয়া আছে। সমস্যার নামটা যদি এখানে দেওয়া হয়, যেমন ড্রাগ অ্যাডিকশান দেওয়া হয় যদি, তাহলে এটার বিরুদ্ধে ব্যাপকভাবে জনসচেতনতা গড়ে তুলুন। দ্বিতীয় যেটা সেটি হচ্ছে এই বিপজ্জনক সমস্যাটি নিয়ন্ত্রণ করতে সুদৃঢ় সামাজিক ঐক্য তৈরি করুন। মানে 2টা পয়েন্ট কিন্তু এভাবে হলো, 3টা পয়েন্ট, তারপর 4টা, এরকমভাবে 5টা পয়েন্ট দেওয়া আছে। জাস্ট একটা জায়গাতে আপনার পরিবর্তনটা করতে হবে, এই যে প্রবলেম নেম, এই প্রবলেম নেমের এই জায়গাটাতে আপনার যেটা আসবে ওইটা লিখবেন। যদি ইভি টিজিং আসে ইভি টিজিং লিখবেন, যদি ডেঙ্গু ফিভার আসে ডেঙ্গু ফিভার লিখবেন। আমার কেন জানি না মনে হচ্ছে যে ওই বাচ্চাদের সচেতন মোবাইল ফোন নিয়ে বর্তমানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রবলেম ওইখানে দেখা গেছে। মানে ছোট ছোট বাচ্চারা মোবাইল, এখন মোবাইল ছাড়া খায় না, মোবাইল ছাড়া কিছুই করে না। সো ওইটার জন্য কিন্তু ওইটা আসতে পারে, সম্ভাবনাটা বেশি, তাই আমাদের সাজেশনটা একটু ফলো করবেন, ঠিক আছে? এবার দেখুন এখানে সবগুলার বাংলা মিনিং আমি দিয়ে দিয়েছি, যেন আপনি যদি ভুলে যান তাহলে বাংলা মিনিংটা যেন মনে থাকে আর ওই মিনিং অনুযায়ী আপনি লিখতে পারেন।
তো এতটুকু মুখস্থ কেউ করতে পারবেন না? আশা করি করতে পারবেন, তাহলে পোস্টারে আপনি 10 মার্ক পাবেন। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া এটা আমি কোথায় পাবো? এই যে ফরম্যাট, আমি এটা ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে দিয়ে রাখলাম। শুধু একটা রিকোয়েস্ট করব, আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেহেতু এটা নতুন চ্যানেল। এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। তো এই ছিল ভিডিও। এর পরবর্তী যে ভিডিওটা আসছে সেটি হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট। একটা অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের সাথে শেয়ার করব, সেই একটা দিয়েই আপনি মোটামুটি বেশ কয়েকটা অ্যাডভার্টাইজমেন্ট কমপ্লিট করতে পারবেন। এগুলো সম্ভবত অ্যাডভার্টাইজমেন্টের 2টা ফরম্যাট হতে পারে, সম্ভাবনা রয়েছে। যাই হোক, আমি ওইটা নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আনছি। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।